হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি আপনার নিজের জন্য কিংবা আপনার ক্লায়েন্টের জন্য কিভাবে ইনস্টাগ্রামের কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন এবং একই সাথে ভাইরাল কন্টেন্ট নিয়ে কিভাবে কাজ করতে পারেন। আমি আজকে আমার একটি ক্লায়েন্ট রিসেন্টলি অনবোর্ড হয়েছে এবং তার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি এই রিসার্চটি করব এবং একই সাথে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার প্রিভিয়াস একজন ক্লায়েন্টের জন্য কিভাবে কন্টেন্ট রিসার্চ করেছি এবং এগুলো আসলে কাজ করেছে ইনস্টাগ্রামে এবং অর্গানিক গ্রোথের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্ট আমাদেরকে তার কম্পিটিটরের ডেটা দিয়ে দিয়েছে অ্যাজ লাইক তার কম্পিটিটরের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, টার্গেট অডিয়েন্স, কি ডেমোগ্রাফিক্স অ্যান্ড কোর ফোকাস এবং একই সাথে আরেকটি কম্পিটিটরের ডিটেলস দিয়েছে একই টপিকের উপর ভিত্তি করে। আমরা যদি এই প্রোফাইল দুটো দেখি দেন আমরা দেখতে পাবো এগুলো কিন্তু অনেক স্ট্যাবলিশ একটা প্রোফাইল এবং আরেকটি প্রোফাইল যদি দেখি এটাও দেখতে পাবো যে অনেক স্ট্যাবলিশ একটা প্রোফাইল, অ্যারাউন্ড 2.5 মিলিয়ন ফলোয়ার আর 3020টা পোস্ট আছে। তো এখানে আসলে কন্টেন্ট রিসার্চের ব্যাপারটা আমরা কিভাবে করব? তো ফার্স্ট অফ অল আমি আজকে একটি মেথড দেখাবো, এর পাশাপাশি আরো দুটি মেথড আছে যে দুটো কার্যকর একই সাথে। তো মেথড 1 হচ্ছে যে আমরা এক্সিস্টিং ক্রিয়েটরের ট্রেন্ডিং ভিডিওস নিয়ে এই রিসার্চটা করব, ঠিক আছে? তো এখানে আসলে ক্লায়েন্ট যেহেতু অলরেডি দিয়ে দিয়েছে তার কম্পিটিটর, তো সেক্ষেত্রে আমার আর অন্য ক্রিয়েটরদেরকে খুঁজে বের করতে হচ্ছে না, বাট আমি তারপরও এখান থেকে আসলে কিছু খুঁজে আপনাদের জন্য দেখাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে আমরা একটি শিটে নিয়ে যাব। আমাদের নেম অফ ক্রিয়েটর এবং লিঙ্ক টু দ্য প্রোফাইল আমরা এটা এভাবে ফিল আপ করব এবং দিস ওয়ান ইজ জাস্টিন অনিস, কপি করলাম, পেস্ট ইট হিয়ার এবং এর ইনস্টাগ্রাম লিঙ্ক, ঠিক আছে? তো অনেক সময় আপনার রিলসের পাশাপাশি অনেক ক্যারাজল অথবা স্ট্যাটিক ইমেজ পোস্ট নিয়েও কাজ করা লাগতে পারে। তো এখানে আমি এর জন্য আসলে ফরম্যাটসটা রেখে দিয়েছি একটা ট্যাবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা ফিল আপ করে নিতে পারবেন। আর তো আমাদের যখন আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রোফাইলগুলো রিসার্চ করা হয়ে যাবে তখন আমরা এগুলোর উপর একটা লিস্ট এখানে করে ফেলবো। তো এটা হচ্ছে আসলে আপনার প্রথম স্টেপ হবে যে আপনার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের প্রোফাইলগুলো এখানে লিঙ্ক করা, ঠিক আছে? তারপর আমরা তাদের প্রোফাইলগুলো ভিজিট করব এবং অ্যানালাইজ করব যে অন এভারেজ তাদের কোন ভিডিওগুলো রিসেন্টলি ভালো মতো পারফর্ম করছে। তো এটা আসলে ইনস্টাগ্রামের অ্যালগোরিদমে অনেক বেশি একটা পজিটিভ সিগন্যাল দেয় যখন একটা স্পেসিফিক টপিকের উপরে কন্টেন্ট ক্রিয়েট করা হয় অথবা রিপারপাস কন্টেন্ট জেনারেট করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ভিউজ, প্রত্যেকটি ভিডিওতে অনেক ভিউজ আছে, বাট আমরা এখানে একটা ছোট্ট একটি স্ট্র্যাটেজি আমরা মেনটেন করব, দ্যাট ইজ তাদের ভিডিওগুলো থেকে দেখব আমরা যে কোন ভিডিওটি নর্মাল ভিডিওর চেয়ে 5 গুণ বেশি কাজ করেছে। সোজা কথায় যে টপ পারফর্মড ভিডিও কোনটা হয়েছে। নর্মাল অ্যাজ ইউজুয়াল যদি আমরা দেখে থাকি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 280K 500K অ্যারাউন্ড
অ্যারাউন্ড 1,487,000 তো এদের মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি যে এগুলো সব 1-2 মিলিয়ন 1-2 মিলিয়ন 1-2 মিলিয়ন 700-800 এরকম। বাট এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে একটি ভিডিও যেখানে 16.3 মিলিয়ন রিচ করছে, তার মানে এটা একটা আপনার পটেনশিয়াল কন্টেন্ট হতে পারে যেটার উপরে আপনি কাজ করতে পারেন। তো এই ভিডিওটা আমরা আমাদের লিস্টে রেখে দিব যে আমরা এই জিনিসটা রিসার্চ করেছি। তো এই অনুযায়ী আমরা এটাকে আমাদের এই রিসার্চ কন্টেন্ট আইডিয়াস যে ট্যাবটা আছে এখানে আমরা রেখে দিব। তো এটার লিঙ্কটা যদি আমরা এখানে পেস্ট করে দিই, এবং একই সাথে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এখানে এই জিনিসটা ফিল আপ করতে হবে যে এই ভিডিওটাতে আসলে কত ভিউজ হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 16.3 মিলিয়ন। তো আমরা এটাও নোট ডাউন করে রাখি যে এই ভিডিও কন্টেন্টটিতে 16.3 মিলিয়ন ভিউজ এসেছে। এখন নেক্সট পার্ট হচ্ছে যে কন্টেন্টের অ্যাঙ্গেলটা কি ছিল। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এটা বোঝার ব্যাপার আছে, কারণ আপনি প্রতিনিয়ত যদি আপনার ইনস্টাগ্রাম পেজে আপনি আপনার শুধুমাত্র সেলস অথবা এঙ্গেজ এই ধরনের পোস্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলের যে গ্রোথ বা মোমেন্টামের যে ব্যাপারটা আছে এটা কিন্তু প্রপারলি আসবে না। তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখার জন্য আমাদেরকে এই জিনিসটা করে নিতে হবে। তো আমরা এটা এখানে লিখে দিলাম, এবং আমরা যদি ভিডিওর টপিকটা দেখি সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার 2 different languages same house learn to translate before it's too late। তো এটা আসলে খুবই ছোট একটা কপিরাইটিং এখানে ইউজ করা হয়েছে, এবং একই সাথে এখানে কোনো হ্যাশট্যাগও নেই, একটি মাত্র হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। তো এগুলো নিয়ে আমরা আসলে পরবর্তীতে দেখব, এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে এই কন্টেন্টটিতে 1.5 মিলিয়ন লাইক এসেছে। তার মানে হিউজ একটা অ্যামাউন্ট মাত্র 1 সপ্তাহ আগে। তার মানে এটা কিন্তু খুবই একটা পটেনশিয়াল কন্টেন্ট, যেটা নিয়ে রিপারপাস করলে আপনার কিন্তু কন্টেন্টের গ্রোথ বা রিচ পাওয়ার পসিবিলিটিটা অনেক গুণে বেড়ে যাবে। অলরাইট, তো আমরা এখানে কন্টেন্টের আইডিয়াটা এখানে রেখে দিচ্ছি। এখন আমাদের নেক্সট কাজ যেটা হবে, আপনি যদি এই পুরো ভিডিওটি একবার দেখে বুঝতে পারেন যেখানে আসলে কি বলা হয়েছে, দেন ইটস গুড টু গো। আপনি সেই অনুযায়ী এটাকে চ্যাটজিপিটি বা যে কোনো একটা এআই মডেল ইউজ করে আপনি আপনার মতো করে একটা কন্টেন্ট জেনারেট করতে পারবেন অথবা রিজেনারেট করতে পারবেন। বাট আপনি যদি বুঝতে আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সিম্পলি ডেসক্রিপ্ট নামক একটি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার মাল্টিপল ইমেইল ইউজ করতে হবে। মাল্টিপল ইমেইল ইউজ করে আপনি কিন্তু ডেসক্রিপ্ট দিয়ে আপনি কিন্তু এই পুরো স্ক্রিপ্টটাই দেখে ফেলতে পারেন। তো আপনি যখন এখানে দেখবেন স্ক্রিপ্টটা অ্যানালাইজ করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই কন্টেন্টটি আসলে কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো আর এটা যদি আপনি তখনও না বুঝেন, জাস্ট স্ক্রিপ্টটাকে কপি করে পেস্ট করবেন একটি এআই মডেলে, অ্যান্ড দেন এখানে বলে দিবেন যে অ্যানালাইজ করো এই স্ক্রিপ্টটাকে এবং আমাকে আইডেন্টিফাই করে দাও যে এই স্ক্রিপ্টটি দ্বারা যে রিলসটি তৈরি করা হয়েছে এটার কন্টেন্ট বাকেটটা আসলে কি। তখন কিন্তু এআই মডেল আপনাকে বলে দিবে যে এটার কন্টেন্ট বাকেট অথবা প্রমোশন অ্যাঙ্গেলটা কি, এটা কি এঙ্গেজমেন্ট রিলেটেড অথবা অথরিটি বিল্ড আপ কিংবা পার্সোনালিটি কিংবা সেলস। তো এই 4টি কন্টেন্ট বাকেট বর্তমানে ইনস্টাগ্রামে
অনেক ভালো কাজ করছে। আর এই ধরনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার অথবা কন্টেন্টের যে ব্যাচ ভিডিওস বা কন্টেন্ট পিলারগুলো হবে, তো এটা যদি আপনি একটা ফ্লো মেনটেন করেন সেক্ষেত্রে এটা কিন্তু ইনস্টাগ্রামের জন্য আরো অনেক বেশি পজিটিভ একটা সিগন্যাল হিট করে। ঠিক আছে, তো আমি যতটুকু বুঝলাম এটা একটা এঙ্গেজমেন্ট রিলেটেড কন্টেন্ট হতে পারে। তো আমি এটা ম্যানুয়ালি এখন রিসার্চ করলাম না, বাট এই স্টেপগুলো ফলো করে কিন্তু আপনি আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে পারেন। এবং আপনি যদি আপনার নিজের জন্য কাজ করে থাকেন তাহলে তো আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে করলে আপনার জন্য বেটার হবে। আর আমি যেহেতু এখন আমার ক্লায়েন্টের জন্য করছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে পাশে আরেকটি ট্যাব রেখেছি যেখানে আমি কিন্তু আমার ক্লায়েন্টের অ্যাপ্রুভালটা এখান থেকে নিয়ে নিব। সো দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস অর একটা ওয়েল অর্গানাইজড ওয়ে আপনি আপনার ক্লায়েন্টের সাথে মেনটেন করতে পারেন এরকম একটা স্প্রেডশিট ইউজ করে। ঠিক আছে, তো আমি এখন আরেকটি প্রোফাইলে চলে যাই এবং একইভাবে আবার কন্টেন্টটা রিসার্চ করি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই পোস্টটা 43 উইকস অ্যাগো, মানে অনেক দিন হয়ে গিয়েছে। বাট আমরা যদি আমাদের এখানে এই ক্রাইটেরিয়াটা দেখি সেক্ষেত্রে কিন্তু বলতে হবে, দেখতে পাচ্ছি যে ভিউ কাউন্ট ইজ হায়ার দ্যান অ্যাভারেজ। ঠিক আছে, যদিও এটা অ্যাভারেজের তুলনায় অনেক বেশি, বাট আমরা একটু চেষ্টা করব যে মোস্ট রিসেন্ট যে পোস্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করার জন্য। কারণ রিসেন্ট টপিক নিয়ে কাজ করলে এখানে আসলে আপনার কন্টেন্টের রিচ বা ভাইরাল হওয়ার পসিবিলিটিটা অনেকাংশে বেড়ে যায়। তো আমরা যদি একটা কুইক ভিউ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে 30K, 53K, 60, 40, 50K, এখানে এসে 400K ক্রস করেছে। অ্যান্ড অন অ্যাভারেজ এই প্রোফাইলটাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড 100 অ্যান্ড বিলো 100 এই ধরনের ইয়ার ভিতরে এখানে কিন্তু ভিউটা এসেছে। ঠিক আছে, তো এদের মধ্যে থেকে আমরা যদি কনসিডার করি সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এটা 400K, 420K এবং মোস্ট রিসেন্টের ভিতরে 4 উইকস। আচ্ছা, আমরা মোস্ট 1 মান্থ যদি কনসিডার করি সেক্ষেত্রে এই কন্টেন্টটা একটা আইডিয়াল কন্টেন্ট হতে পারে আপনার নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য। তো একইভাবে আমরা এটাকে কপি করে আমাদের শিটে রেখে দিব, যেটাকে আমরা রিসার্চ করেছি। লিঙ্কটা এই পাশে দিয়ে দিব। এবং একই সাথে আমরা এটার যে ভিউজ অ্যামাউন্টটা আছে এটা আমরা দিব, এটা 420K and send this someone that you have been praying for। আমরা যদি এটাকে একটু দেখি যে এখানে আসলে এটা প্রে রিলেটেড কথাবার্তা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটার কন্টেন্ট বাকেটটা এঙ্গেজমেন্ট হিসাবেই রেখে দিব। তবে আমি আপনাদেরকে বলে রাখি যে কিছু কিছু কন্টেন্ট আছে যেখানে আপনার দেখবেন টেস্টিমোনিয়াল বা উইনিংস এই ধরনের জিনিসগুলো শেয়ার করা হয় বা কোনো অ্যাচিভমেন্ট, সেগুলো কিন্তু আসলে অথরিটি বা পার্সোনালিটির আন্ডারে পড়ে যায়। তো আপনারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে এই কন্টেন্ট বাকেটটা ফিল আপ করবেন। তো একইভাবে আমি এই ক্যাপশনটাকে এখানে রেখে দিচ্ছি। তো এখন ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি এই কন্টেন্টগুলো রিসার্চ করেছেন এবং এগুলোর উপর ভিত্তি করে আপনি আরেকটি কন্টেন্টের স্ক্রিপ্ট
সাথে হুক এগুলো ব্যবহার করে জেনারেট করেছেন আরেকটি নতুন স্ক্রিপ্ট যার উপরে ক্লায়েন্ট কাজ করতে পারে এবং একই সাথে এই কন্টেন্টগুলোর তার প্রোফাইলের জন্য একটা ভালো মোমেন্টাম নিয়ে আসতে পারে। তো এই জিনিসটা যখন আপনি আপনার ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন তখন কিন্তু ক্লায়েন্ট বুঝবে যে ইউ অ্যাকচুয়ালি নো অ্যাবাউট দ্য strategic content on Instagram and how it works. They will able to know about your skills. Alright, so এভাবে কিন্তু আপনারা কন্টেন্টগুলো রিসার্চ করতে পারেন ইনস্টাগ্রামের জন্য। আমি আমার স্ট্র্যাটেজি ডেভেলপ করার সময় কন্টেন্টের জন্য স্পেশালি যারা কোচ রয়েছে তাদের জন্য এই ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলো অনেক বেশি কাজ করে এবং ভালো পারফর্ম করে। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। তো এইভাবে আপনারা এই কাজগুলো কিন্তু করে থাকবেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আপনাদের ক্লায়েন্ট বা আপনাদের নিজেদের গোলের উপর ভিত্তি করে আসলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো আমার এই ক্লায়েন্টটা বেসিক্যালি হচ্ছে আপনার পার্সোনাল ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করে। তো সেই হিসাবে আমি কিন্তু এখানে এই 4টা টপিক কনসিডার করার জন্য রেখে দিয়েছি। যখন আমি দেখব যে এই 4টা টপিকের ভিতর থেকে যে কোনো একটি ক্রাইটেরিয়া মিলে গেছে তখন কিন্তু আমি ওটাকে ফাইনাল কন্টেন্ট হিসাবে কাউন্ট করতে পারবো। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা আপনাদের কন্টেন্টগুলো রিসার্চ করতে পারেন ইনস্টাগ্রামের জন্য এবং এটি খুব ভালো কাজ করে। আর আমি আপনাদেরকে ইন শর্ট দেখাই যে আমি প্রিভিয়াসলি কিভাবে এই জিনিসগুলো রিসার্চ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে ক্রিয়েটরসের একটি লিস্ট করে নিয়েছি এবং আফটার দ্যাট আমি এখানে আসলে কন্টেন্টের আইডিয়াগুলো করে নিয়েছি এবং একই সাথে কন্টেন্টের লিঙ্কগুলো রেখে দিয়েছি। তো এটার উপর ভিত্তি করে আসলে ক্লায়েন্ট কন্টেন্টগুলো কোনগুলো অ্যাপ্রুভ করেছে এগুলো সে করেছে। আর আমার এই ক্লায়েন্টের জন্য আলাদাভাবে কোনো স্ক্রিপ্ট জেনারেট করে দিতে হয়নি। তো সে এর উপর ভিত্তি করে কন্টেন্ট জেনারেট করেছিল। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা এই একটা সিকোয়েন্স মেনটেন করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের মান্থলি কন্টেন্ট ক্যালেন্ডারের ভিতরে আপনার পোস্টগুলো এই ব্যাচ আকারে যাবে। অ্যাজ লাইক আপনি 3টা এঙ্গেজমেন্ট ভিডিও বানাবেন, 2টো অথরিটি ভিডিওস হবে এবং একটি পার্সোনালিটি ভিডিও হবে এবং একটি সেলস ভিডিও হবে। তো এটা কিন্তু একটা স্ট্রাকচার্ড একটা ফ্রেমওয়ার্ক ভিডিও অ্যালগোরিদম ইনস্টাগ্রামের জন্য, যেটা অনেকটাই অ্যালগোরিদম ফ্রেন্ডলি। কারণ আমি প্রথমেই বলেছি যে আপনার প্রত্যেকটি পোস্টই যেন সেলস ওরিয়েন্টেড বা এঙ্গেজমেন্ট ওরিয়েন্টেড না হয়। আপনাকে ভ্যালু ড্রিভেন কন্টেন্ট দিতে হবে, আপনার উইনিংস সম্পর্কে আপনার অডিয়েন্সকে জানাতে হবে এবং একই সাথে অর্গানিক গ্রোথের জন্য আপনার টার্গেটেড অডিয়েন্স বা অ্যাক্টিভ যে অডিয়েন্সগুলো আছে তাদের সাথে অবশ্যই আপনার ইন্টারেক্ট করতে হবে। তো এভাবেই কিন্তু আসলে ইনস্টাগ্রামের যে বিষয়টা আছে গ্রোথের বিষয়টা, অর্গানিক গ্রোথের, এটা কিন্তু এভাবে কাজ করে। তো আপনার এভাবে কন্টেন্ট রিসার্চ করবেন এবং আমি এই শিটটা একটি রেডিমেড শিট আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা মেকে কপি করে এটি ফ্রেশ কপি আমার ইনস্টাগ্রাম মার্কেটিং বাংলাদেশ গ্রোথ সিক্রেটস এই গ্রুপটিতে ফাইলসে আমি এখানে শেয়ার করে দিব। তো যাদের দরকার হবে বা যারা এই জিনিসটা মেনটেন করতে চান বা আপনাদের নেক্সট কন্টেন্ট স্ট্র্যাটেজিটা এভাবে অর্গানাইজড ওয়েতে আপনার নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য করতে চান, তারা কিন্তু এই শিটটা এখান থেকে গ্রুপে জয়েন করে কিন্তু ইউজ করতে পারবেন। আর আপনারা যদি আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে এটার আরও 2টো মেথড আছে, আই মিন ইনস্টাগ্রামের কন্টেন্টগুলো রিসার্চের জন্য মেথড 2 এবং মেথড 3। তো আপনারা যদি মেথড 2 এবং মেথড
3 সম্পর্কে আরেকটি ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট করবেন। আমি দ্রুত মেথড 2 নিয়ে অথবা মেথড 3 নিয়ে ভিডিও কন্টেন্ট বানাবো। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। I will see you in the next video.